সুন্দর করে কিন্তু কাজ করা হচ্ছে কারকলের জমিতে। আমাদের গাছের মধ্যে কিন্তু ফসলও চলে আসলো। তো গাছের গোড়াটাকে কিন্তু আমরা খুব সুন্দর করে বন্ধুরা এটাকে ভালো পাচ্ছি যে একটি বা দুটো করে কিন্তু ফুল আসা শুরু। প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর অনেক দিন পর কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। আর অনেকটাই পরিবর্তন হয়েছে আমাদের জমিতে, প্লাস অন্যান্য কৃষক ভাইদের জমিতেও অনেক কিছু কিন্তু তারা ফসল লাগিয়ে ফেলেছে, গাছের মধ্যে ফসল সৃষ্টি হয়ে গেল। মানে কি বলবো, অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। তো দেখা যাক, উদাহরণস্বরূপ দেখতেই পাচ্ছেন আমি শুধুমাত্র দেখিয়েছিলাম যে আমাদের পটল গাছের লত আমরা তুলে দিয়েছিলাম, আর এখন দেখতে পাচ্ছেন আমাদের গাছের মধ্যে কিন্তু ফসলও চলে আসলো। তো বুঝতেই পারছেন কতটা পরিবর্তন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু মেশিন দিয়ে কিন্তু জমিকে প্রস্তুত করা হচ্ছে, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই কিন্তু তাদের জমিকে প্রস্তুত করছে, জমিটাকে পরিষ্কার করছে নতুন সবজি চাষ করার জন্য। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে জমিটা, আশা করি আপনারা চিনতেই পারছেন এই জমিটা। এই জমিকে কিন্তু বা এই জমিটাতে কিন্তু আমরা চাষ করেছিলাম, আর এখন কিন্তু এই জমিটাকে কিন্তু ট্রাক্টর দিয়ে একদম প্রস্তুত করা হয়েছে নতুন সবজি চাষ করার জন্য। তো প্রত্যেকটি জিনিস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এই কৃষক বন্ধুটিকে সাপোর্ট করবেন। প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, দেখা যাক অনেক নতুন জিনিস। আশা করি বন্ধুরা আপনারা চিনতেই পারছেন এই জায়গাটিকে। এই জায়গার মধ্যে কিন্তু আমরা এক সময় সিম চাষ করেছিলাম, আর ঠিক পাশে কিন্তু সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে কিন্তু আমরা বিন চাষ করেছিলাম। প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আমাদের ঠিক পাশে কিন্তু আরেকজন কৃষক ভাই যে জমিটাকে প্রস্তুত করেছে সেই জমির মধ্যেও কিন্তু সিম চাষ করা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক তার পাশে কিন্তু আমরা বর্তমানে পটল চাষ করছি। আর এখন আমাদের পটল গাছের জমিকে আমরা কি কাজ করা হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন আমাদের পটল গাছের গোড়াটাকে কিন্তু আমরা খুব সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি, যাতে গাছগুলা খুব সুন্দরভাবে বৃদ্ধি হতে পারে এবং গাছের যে সৌন্দর্য সেটা যাতে বজায় থাকতে পারে। প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবেই কিন্তু প্রত্যেকটি গাছের গোড়াকে কিন্তু আমরা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের গাছের সৌন্দর্য বজায় থাকে। দেখতে পাচ্ছেন অনেকদিন পরে আমি কৃষি জমিতে চলে আসলাম, আর আমাকে দেখেন আমাকে দেখে কিন্তু ও চলে আসলো, কারণ ও কিন্তু প্রত্যেক দিন কৃষি জমিতে আসে, আর আমি কিন্তু এখন আসতে পারি না। তার জন্য আমাকে দেখে কিন্তু দৌড়ে চলে আসলো। দেখেন তো ভালোবাসা বন্ধুরা, এটা একটা ভালোবাসা। আরে তারপর বন্ধুরা আপনাদের দেখানোর জন্য চলে আসলাম সেই জমির মধ্যে, যেখানে কিন্তু বর্তমানে আমরা বরবটি চাষ করছি নতুন করে। তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যখন শেয়ার করেছিলাম গাছগুলো কিন্তু অনেকটাই ছোটো ছিল। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের বরবটি গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো ফুলের মাত্রা বা ফুল কিন্তু এখনও প্রত্যেকটি গাছের মধ্যে আসেনি। তো কিছু গাছের মধ্যে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি যে একটি বা দুটো করে কিন্তু ফুল আসা শুরু করে দিয়েছে। তো প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন বর্তমানে আমাদের বরবটি গাছগুলো দেখতে কীরকম লাগছে। তো প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন আমাদের গাছের মধ্যে নতুন করে ফসলের সৃষ্টি হবে বা বরবটি ধরবে, তখনও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপাতত দেখে নিন যে আমাদের গাছগুলো বর্তমানে কতটুকু পরিমাণে বড় হয়েছে। তো বর্তমানে যদি কোনো কৃষক ভাইরা আমার ভিডিওগুলো দেখে থাকেন, তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনারা বর্তমানে কি সবজি চাষ করছেন। তো প্রিয় বন্ধুরা, এখন আপনাদের দেখানোর জন্য চলে যাব সেই জমিতে, যেখানে কিন্তু নতুন একটি সবজি চাষ করছে। আর আমার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই জমিটাও কিন্তু আমাদের, এখানে কিন্তু আমরা লাউ চাষ করছি। তো সেটাও একবার দেখে নিন যে বর্তমানে আমাদের লাউ কতটুকু পরিমাণে আমরা চাষ করছি। অল্পখানি জায়গার মধ্যে কিন্তু আমরা লাউ চাষ করছি। তো চলুন এখন চলে যাব সেই জমির মধ্যে, যেখানে কিন্তু কাজ করা হচ্ছে, নতুন একটি ফসলও চাষ করা হচ্ছে। তো কি কাজ করা হচ্ছে আর কি ফসল চাষ করা হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তারপর বন্ধুরা আপনাদের দেখানোর জন্য চলে আসলাম সেই জমির মধ্যে, যেখানে কিন্তু কারকল চাষ করছেন। আর কারকল চাষ করার জন্য কিন্তু অবশ্যই মাচার প্রয়োজন হয়। তো দেখতেই পাচ্ছেন মাচার উচ্চতা কতটুকু দেওয়া হয়েছে আর কতটুকু জায়গা নিয়ে
কারকল চাষ করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন অনেকখানি জায়গা জুড়ে কিন্তু কারকল চাষ করা হচ্ছে, আর এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাজ করা হচ্ছে কারকলের জমিতে। তো দেখতেই পাচ্ছেন এমনভাবে কিন্তু মাঝখানে একটা কিল দেওয়া হয়েছে, এবং কিলের যতগুলা মাটি কিন্তু সবগুলা মাটি কিন্তু গাছের গোড়ার মধ্যে খুব সুন্দর করে দেওয়া হয়েছে, যাতে গাছের গোড়াগুলা খুব শক্ত হতে পারে এবং গাছগুলা যাতে খুব সুন্দরভাবে বড় হতে পারে এবং গাছের যে সৌন্দর্য তাও যাতে বজায় থাকে। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু প্রত্যেকটি জায়গার মধ্যে কিন্তু একই কাজ করা হবে, আর খুব সুন্দর কিন্তু লাগছে মাচাগুলা, কারণ খুব সুন্দর নতুন বাঁশ দিয়ে কিন্তু নতুন মাচা তৈরি করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট একটি কারকলের কিন্তু সৃষ্টি হয়েছে। তো প্রত্যেক দিন সকালবেলায় এসে কিন্তু কারকল এবং পটল গাছের মধ্যে কিন্তু ফুল লাগাতে হয়। তো কিভাবে আপনারা ফুল লাগাবেন সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু গাছের গোড়ার মধ্যে মাটি দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো প্রত্যেকটি জিনিস বন্ধুরা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন। যারা কৃষিকাজ করেন তারাই কিন্তু জানেন যে কৃষিকাজ করাটা কতটুকু কষ্টের ব্যাপার, কতটুকু ধৈর্য নিয়ে কৃষিকাজ করতে হয়। আর পটল চাষ যারা করছেন বা কারকল চাষ যারা করছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ভোরবেলায় 4টার সময় এসে কিন্তু কারকল এবং পটল গাছের মধ্যে ফুল লাগাতে হয়। তো কী পদ্ধতিতে ফুল লাগাবেন সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ভিডিওটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো অনেক কষ্ট, অনেক পরিশ্রম কিন্তু কৃষক ভাইদের করতে হয়। তো প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আরও অনেক নতুন তথ্য রয়েছে, নতুন জিনিস দেখার বাকি রয়েছে। তো একই ভিডিওর মধ্যে যদি সবগুলো তথ্য তুলে ধরি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো যতটুকু পেরেছি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই কৃষক বন্ধুটির পাশে আপনারা সকলেই থাকবেন। আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য সব সময় থাকবে অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো সকলকে নমস্কার জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি।